নমস্কার বন্ধুরা, আমি হলাম অর্ণব। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস 7-এর প্রশ্ন বিচিত্রার যত এমসিকিউ আছে সবগুলো। চলো শুরু করা যাক। প্রথম, এই দুনিয়ায় জানা ভুললে ছন্দ অনুধাবন করা যাবে না, তা হলো দ্বন্দ্ব। যে সময় ঝিঝি পোকা ডেকে ওঠে তা হলো গভীর রাতে। নদীর স্রোতের ছন্দ যার সমতুল্য সেটা হচ্ছে ছড়া। ছন্দ ও সুরকে অনুভব করলে জীবন যা হতে পারে তা হলো পদ্মময়। ছন্দে বাঁধা রাত্রি দিন, জীবন হবে পদ্মময়। দিন দুপুরে পাখির ডাকে। পাগলা গণেশ। ধুর মশাই, এ যে বিটকেল শব্দ। এখানে বিটকেল শব্দ যে অর্থে প্রকাশ করা হয়েছে তা হলো বিদঘুটে। বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি স্থাপিত হয়েছে যেখানে রূপকুণ্ডে। আমাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। এখানে এসব বলতে যা বোঝানো হয়েছে কবিতা। 5 জন শ্রোতা ও দর্শক 2 ঘন্টা ধরে গণেশের কবিতা শুনে এই আচরণ করেছিল। গম্ভীর হয়ে রইল। গণেশের কাছে পুলিশের লোকেরা এই জানে চোর এসেছিল। পিপে। পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর। পাগলা গণেশ গল্পে যে সালে কথা বলা হয়েছে তা হলো 3589। বঙ্গভূমির প্রতি। কোকোনাট শব্দটির অর্থ হলো লাল পদ্ম। প্রবাসে প্রবাসে দৈবের বসে মৃত্যুতে কবির যে মনোভাব প্রকাশ পাবে না তা হলো খেদ। কবি যে বর প্রার্থনা করেছিল তা হলো অমরত্ব। অমর কে কোথা কবে, এখানে অমর শব্দটির অর্থ হচ্ছে মৃত্যুহীন। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে, এখানে জীব তারা বলতে যা বোঝানো হয়েছে তা হলো জন্ম। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি বায়রনের। হচ্ছে 21-এর কবিতা। জারি সারি ভাটিয়াল মুর্শিদি গানের সঙ্গে মিশিয়ে আছে যার মুখ, তিনি হলেন মা। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ শোনা গেল যেখানে বিন্নিধারের মাঠের ধারে। কবিকার পাঠশালায় পড়া সুরে যেভাবে কবি আশরাফ সিদ্দিকীর কানে ভেসে আসে তা হলো মন্ত্রের সুরে। গান শেষ না হওয়া পাখিদের গুলিবদ্ধ হওয়ার শোকে প্রগতিতে যা হয়েছিল কালবৈশাখীর ঝড়। বাংলা ভাষার সঙ্গে 21 তারিখে আত্মার যোগ তা এই মাসের সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। পাখি সব কয়লা পঙ্ক্তিটি যে কবিতার অংশ সেটি হচ্ছে শিশু শিক্ষা। পাখি সব কয়লা রাতি পোহাইল কবিতাটি রচয়িতা মদন মোহন তরকালঙ্কর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আসা যাক আত্মকথা। রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? অয়েল পেন্টিং। রামকিঙ্কর বেগের স্মৃতিচারণ থেকে জানা যায় তার বাড়ির সামনে রাস্তাটি ছিল লাল মোড়ামে ঢাকা। শিল্পী তার ছেলেবেলায় তুলি বানাতে যা ব্যবহার করেছিলেন ছাগলের ঘাড়ের লোম। রামকিঙ্কর শিল্পী নন্দলাল বসুর অ্যালবাম এই পত্রিকায় ছিলেন, সেটা হচ্ছে প্রবাসী। শান্তিনিকেতনে রামকিঙ্কর সর্বপ্রথম এই রঙের ব্যবহার শুরু করেছিলেন, তা হলো অয়েল পেন্ট। নন্দলাল বসু ছিলেন কলাভবনের অধ্যক্ষ। শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেজের পরিচয় হয় বাঁকুড়ায়। কবিকে নীল রংটি ধার দিতে চায়, কে দিতে চায়? মাছরাঙা। প্রজাপতি ঝাঁক তাদের রাখিয়ে আমার আঁকায়। রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো, কে আনলো? হাওয়া। 3টি শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি। অ লিখছে, আ লিখছে, 10 জোনাকি। 10 জোনাকি বলতে বকুল। কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ কি? জলপাই কাঠের এসরাজ। এবার আসি খোকনের প্রথম ছবি। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। পুলের ছবিটা দেখে খুব প্রশংসা করলেন কে? মাস্টার মশাই। খোকনের বাবা একজন বিখ্যাত চিত্রকর বন্ধু থাকেন লখনৌতে। একদিন খোকন যার ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেছিল সেটি হলো মেঘ।
খোকনের আঁকা প্রথম মৌলিক ছবিটির রং ছিল কালো। খোকনের বাড়ির সামনে ছিল একটি ইউক্যালিপটাস গাছ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন। খোকন এঁকেছিল ইউক্যালিপটাস গাছ। মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব হলো কি শব্দ? আরবি ফার্সি শব্দ। মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে মিনারেট। বজ্রপাতে কুতুব মিনারে ভেঙে যাওয়া চতুর্থ পঞ্চম তলা সোৎসাহে মেরামত করে দেন কে? ফিরোজ তুগলক। আপন মহিমায় নিজস্ব ক্ষমতা যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। কুতুব মিনারের দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি। কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে না তার নাম মিনারেট। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার বানানোর সাহস দেখিয়েছিলেন যে একমাত্র শাসক, তিনি হলেন আলাউদ্দিন খিলজি। এইটুকুই ছিল বন্ধুরা। আর যদি তোমরা ব্যাকরণের কোনো সাজেশন চাও, যে এমসিকিউ এসিকিউ, তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো। আমি তোমাদের জন্য এমসিকিউ এসিকিউ সাজেশন তৈরি করে দেবো।